আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমার ব্লগ নাম্বার 19। আজকে আপনাদের মানিকগঞ্জ শহরটা একটু ঘুরিয়ে দেখাবো। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি তার বাম সাইডে আছে মানিকগঞ্জ পুলিশ লাইন, আর তার ডান পাশে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের আয়েশা আবেদ ফাউন্ডেশন এর কারখানা। এখানে ব্রাকের যে পাঞ্জাবি, পায়জামা বা আসবাবপত্র জিনিসপত্র বানানো হয় সেগুলোই কিন্তু এইখানেই বানানো হয়, তাদের একটা কারখানা এটি। তো আপনারা আমার আগের ভিডিওতে হয়তোবা দেখে থাকবেন, এসব জায়গাগুলো আমি প্রতিনিয়তই যাতায়াত করি। এটা আমার যাতায়াতের অন্যতম একটি রাস্তা। এই বাম পাশের যে বড় স্থাপনাটি দেখছেন, এটা কিন্তু মানিকগঞ্জে এক সময় অনেক সবচেয়ে বড় একটি স্থাপনা ছিল, কিন্তু আস্তে আস্তে মানিকগঞ্জ শহরে অনেকগুলো স্থাপনা তৈরি হওয়াতে এটা শহর থেকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটু ব্যাকওয়ার্ড হওয়াতে এই জায়গাটি এখনো পরিত্যক্ত আকারে আছে। ওই যে দেখা যায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ড শহর। এই তো আমরা মানিকগঞ্জ শহরে প্রবেশ করছি। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু বেড়েই চলছে, ভিড় বেড়ে যাচ্ছে, এর মানে আমরা শহরে প্রবেশ করছি। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের সেই মিডল পয়েন্ট, জিরো পয়েন্ট যেটাকে বলি। সোজা চলে গেল ঢাকা রিচা হাইওয়ে, আর বাম দিক দিয়ে আমরা চলে যাব আমাদের প্রধান শহরের দিকে। এটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এরিয়া। দুই পাশে অসংখ্য গাড়ি ঘোড়া। আমার হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানিকগঞ্জ পৌর সুপার মার্কেট, এবং বাম পাশের যে বিল্ডিং গুলো দেখেন, এই বিল্ডিং গুলো এক একটা বিল্ডিং এক একটা হসপিটাল। কিছু বিল্ডিং আছে যেখানে 2-3টা করে হসপিটাল আছে এক বিল্ডিং এর ভিতরে। আর মানিকগঞ্জ সদর হাসপাতাল, বাম পাশের যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা মানিকগঞ্জ সদর হাসপাতাল। আর আমার হাতের ডান পাশে মানিকগঞ্জ কাঁচা বাজার। এবং এই সুন্দর স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এই স্থাপনাটি মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ। আর তার ডান পাশেই যে টাওয়ারটি দেখা যাচ্ছে, সে টাওয়ারটি হচ্ছে মানিকগঞ্জ টেলিযোগাযোগ কর্পোরেশন। শহরের এই দিকটা তুলনামূলক একটু শান্ত। বাইক চালানোর আসল মজা এখানে পাওয়া যায়। বাতাসের ঝাপটা আর ইঞ্জিনের শব্দ সব মিলে কিন্তু এক দারুণ অনুভূতি। শহরের অলিগলি ঘুরে আমাদের যাত্রা চলছে। আমরা এই মুহূর্তে পার হচ্ছি কিন্তু মানিকগঞ্জ, ওই যে পাশের যে বড় স্থাপনাটি দেখা যাচ্ছে, ওইটাই কিন্তু মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নতুন ভবন। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার ডান পাশে সড়ক ভবন, মানিকগঞ্জের সড়ক ভবন। আর বাম পাশের যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটা মানিকগঞ্জ ল কলেজ, খন্দকার দেলোয়ার হোসেন কলেজ। আর এটাই হচ্ছে আমাদের মানিকগঞ্জের প্রধান একটি ব্রিজ, সেটাকে আমরা বলি খালপাড়। এটাকে বলা হয় মানিকগঞ্জের খালপাড়, যেটা বাম দিক দিয়ে চলে গেল মানিকগঞ্জের থানা, এবং তারপরে দেবেন্দ্র কলেজ, আর তারপরে গঙ্গাধরপট্টি এরিয়া, আর সোজা চলে গেল বেওথার রাস্তা। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ডিসির জেলা প্রশাসকের বাসভবন। আর বাম পাশে যেটা দেখা যায় ওইটা হচ্ছে কোর্ট এরিয়া, মানে ডিসি অফিস। আর আমরা শহরের প্রধান সড়কে প্রবেশ করলাম। আপনারা দেখে অবাক হবেন না, কিন্তু এটা কিন্তু আমাদের মানিকগঞ্জ শহরের প্রধান সড়ক। কিন্তু দেখুন, এতে হওয়ার কথা ছিল হয়তোবা 2 লেন বা 4 লেনে, কিন্তু এটি 1 লেনেরও না। আর হ্যালো বাইকগুলা এমন জায়গায় ব্রেক করে, দেখেন একদম মাঝখানে ব্রেক করে সে যাত্রী ওঠাচ্ছে। কি একটা পরিস্থিতি। তাদের ডান পাশে কিন্তু আমাদের জেলা আইনজীবী সমিতির
দ্বিতীয় ভবন, এবং আর ডান পাশে হচ্ছে মানিকগঞ্জ জেলা দায়রা ও জজ এর আদালত। আর এটি কিন্তু মানিকগঞ্জের 1 নম্বর আইনজীবী ভবন। আর বাম পাশে আমাদের মানিকগঞ্জের কিন্তু নামকরা সুইট হ্যাভেন দেখতে পাচ্ছেন, এবং তার ডান পাশেই দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ বয়েজ স্কুল বালক উচ্চ বিদ্যালয়। আর তার সামনে কিন্তু মানিকগঞ্জের শহরগুলো। এখান থেকেই মূলত শহরের দোকানপাটগুলো শুরু। বাম পাশে আগে সোনালী ব্যাংক ছিল, এখন ইসলামী ব্যাংক। আর এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জের কার্যালয়। আর বাম পাশে আছে কাচ্চি ঘর, কাচ্চি ডাইন। আর ডান পাশে আছে কেজি স্কুল, মানে আফরোজা রহমান বালিকা উচ্চ বিদ্যালয়। আর ওই বাম পাশে বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ডলি প্লাজা। মূলত মানিকগঞ্জ শহরটুক এই কিছু দোকানপাট নিয়ে গঠিত। কেউ শপিং করতে আসলে মূলত এই সব দোকানপাটগুলোতেই শপিং করে। মানিকগঞ্জের নাম করা নকশি দোকান। আর এই হচ্ছে আমাদের তৃপ্তি প্লাজা। এই ডান পাশে রিক্সাটি ঘোরালো যেখানে, ঠিক এই ডান পাশে হচ্ছে আমাদের তৃপ্তি প্লাজা। এটাই হচ্ছে মানিকগঞ্জের সবচাইতে বড় মার্কেট আর কি, যেখানে ঢুকলে আপনি সবকিছুই পাবেন। তো এখন আমরা আগাচ্ছি মানিকগঞ্জ প্রেস ক্লাবের দিকে। সামনেই মানিকগঞ্জ প্রেস ক্লাব, তার বাম পাশে কিন্তু আছে ওয়ালটন প্লাজা। আর এটা হচ্ছে মানিকগঞ্জ কালীবাড়ি এরিয়া। আপনারা যদি আরেকটু সামনে যান, এই ডান পাশেই মানিকগঞ্জের প্রেস ক্লাব। আর এটাই লাজ ফার্মা, যেখানে সকল ধরনের কিন্তু ঔষধ পাওয়া যায়, এটাই লাজ ফার্মা। আর এটার বাম পাশে কিন্তু স্বৈরাচারী আওয়ামী লীগের অফিস ছিল, সেটা ভেঙে দেখা যাচ্ছে নতুন, এই বাম পাশে দেখতে পাচ্ছেন নতুন একটি দোকান দেয়া হয়েছে। এখন আর আওয়ামী লীগের কোনো চিহ্ন নেই মানিকগঞ্জে। আর এটা হচ্ছে চাঁদনী রয়্যাল টাওয়ার, এইটা নতুন হয়েছে, সম্প্রতি হয়েছে। এখানেও অনেক ধরনের নতুন দোকানপাট হয়েছে। আর উপরে আবাসিক এরিয়া। সোজা চলে গিয়েছে মানিকগঞ্জ লক্ষ্মী মণ্ডপ, যেখানে কাঁচা বাজার, কাঁচামালের দোকান আছে, কাঁচা সবজির দোকান আছে, মাছের বাজার আছে। মূলত এটাই মানিকগঞ্জের বাজার বলে। এখন আমরা ডান দিয়ে ঢুকে আর বাম দিকে যাব না, ওইদিকে আর হট্টগোল এত যাব না। এখন আমরা ডান দিক দিয়ে সোজাসুজি চলে যাব। এখন আমরা ডান দিক দিয়ে নগর ভবন হয়ে তারপর আবার বাস স্ট্যান্ডের দিকে ব্যাক করব। আমরা এখন মানিকগঞ্জের নগর ভবনের কাছাকাছি চলে এসেছি, মানে মানিকগঞ্জ পৌরসভা। সেই পৌরসভা নগর ভবন এই বাম দিকে দেখতে পাচ্ছেন, এটা আমাদের মানিকগঞ্জের নগর ভবন। আর তার ডান পাশে কিন্তু আছে মানিকগঞ্জের মা ও শিশু হসপিটাল। যদিও এখানে সেবার মান নিয়ে খুব একটা সন্দিহান, এখানে হতদরিদ্র মানুষ আসে ঠিক মতো সেবা পায় কিনা সেটা নিয়েও কিন্তু একটা সন্দিহান আমরা। আর একটু সামনে এগিয়ে গেলে মানিকগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। আপনারা যেটা দেখতে পেয়েছেন বালক উচ্চ বিদ্যালয়, তার ঠিক অপোজিটে আছে মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমাদের এই রাস্তা দেখলে আপনারা বুঝতে পারবেন। মানিকগঞ্জে সেরকম পরিকল্পিত একটি শহর হয়ে ওঠেনি যদিও,
আপনারা দেখেছেন মানিকগঞ্জের প্রধান রাস্তা দিয়ে নিয়ে আসলাম, সেই রাস্তাটুকু যেখানে হওয়ার কথা ছিল 4 লেন বা 8 লেনে, সেখানে রাস্তাটুকু কিন্তু 1 লেনেও না। আমার ডান পাশেই দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল। এটি নতুন ভবন তৈরি করা হচ্ছে এবং মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালতের এটা কিন্তু একটা গেট। ওই পাশ দিয়ে যে গেটটা দেখালাম এটা এই পাশ দিয়ে এসে বের হয়েছে কিন্তু। তো যেটাই বলতেছিলাম, তো এইরকম যানজটে দেখেন একটা অটোরিকশা যাচ্ছে, পাশ দিয়ে আরেকটা অটোরিকশা আসতেছে। কতটুক জায়গা, কতটুক সরু রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে চলাচল আসলেও খুবই ভোগান্তিকর। কেননা এই ছোট রাস্তা দিয়ে হরহামেশাই একটা বড় গাড়ি আসলে যানজট লেগেই থাকে। এটা হচ্ছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। এই খেলার মাঠকে অনেকে বিজয় মেলার মাঠ হিসেবে চিনে থাকে কিন্তু। আর এটা লাল দালান, এটা দেখা যাচ্ছে মানিকগঞ্জ ডাকঘর, তার পিছনে আছে মানিকগঞ্জ স্টেডিয়ামের মাঠ, শহীদ মিরাজ স্টেডিয়াম। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা এখন স্বাধীনতা চত্বর। আর এই সেই কিন্তু মানিকগঞ্জের মধ্যে একটা ভাইরাল স্পেস, একটা জায়গা। এখানে কিন্তু আওয়ামী ফ্যাসিস্টরা 18 তারিখে গণহত্যাযজ্ঞ কিন্তু চালিয়েছিল এই ব্রিজটির ওপরে। আপনারা জানেন এখানে আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগের গুন্ডা পান্ডারা কিন্তু এখানে নিরীহ ছাত্রদের উপরে নির্বিচারে অত্যাচার চালায়। তো তার রেশ এখনো কিন্তু কেটে ওঠেনি। আর সবচাইতে ভালো লাগে এই রাস্তা দিয়ে ঢুকলে, এই রাস্তাটি আসলেও মানিকগঞ্জের সুন্দরতম রাস্তার মধ্যে একটি, কারণ এখানে 4 লেনের রাস্তা। যদিও হ্যালো বাইকগুলো দখল, কিন্তু এই 4 লেন ভর্তি। আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো বাইক রাস্তা জুড়ে তারা তাদের বিচরণ। তারা ভাবে না লেন কিন্তু ডাবল করা হয়েছে, একটা নিম্ন গতির গাড়ি চলার জন্য, একটা উচ্চ গতির গাড়ি চলার জন্য। কিন্তু নিয়মের কোনো তোয়াক্কা না করেই, নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু তারা নিয়মিত এরকম চলাচল করে। আসলে তারা কি করবে? আমি এর আগের ভিডিওতে বলেছি, হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে অবৈধ পার্কিং করাতে কিন্তু এরকম যানজট হরহামেশা লেগেই থাকে। আর এই যে সেটা সামনে থেকে দেখেন কতটা সুন্দর স্থাপনা আমাদের মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ। আর এই বাম পাশের কাঁচা বাজারটি দেখিয়েছিলাম, এখন আপনারা বাম পাশের কাঁচা বাজার দেখতে পাচ্ছেন। আর ডান পাশে সদর হাসপাতাল গেট, এখান দিয়ে চলে গেল। দেখেন বাম পাশের হ্যালো বাইকগুলো এই পৌর সুপার মার্কেটের সামনে কোনো গ্যারেজ না থাকায় রাস্তার মধ্যে বাইকগুলো রাখতে হয়, যার কারণে রাস্তার অর্ধেকটুকু কিন্তু এখানে আটকে থাকে। তো এই মানিকগঞ্জের আবার 0 পয়েন্টে চলে আসলাম, বাস স্ট্যান্ডের। তো মানিকগঞ্জের চত্বর এটি। তো আশা করি ভিডিওটি সকলের অনেক ভালো লাগবে। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।